কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো সে আলো হয়। মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। আবেগ না থাকলে সে মানুষ নয়, কিন্তু আবেগে যে গা ভাসে সে তলিয়ে যায়। আবেগকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে কাজ করে যেতে পারে সেই ঠিকঠাক মানুষ। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। লম্বা সুতো আর লম্বা কথা সব সময় এলোমেলো এবং প্যাচ লেগে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো, বাকি সবাইকে ছেড়ে দাও। বাঘের সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনোই ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনোই খালি পেটে থাকে না। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনোই মূল্য নেই। ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয়, অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শ্রমিক দিবস হয়, আর ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন। অপরিমিত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হয়, এবং আপনি যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই দিন যার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর সাপ যদি মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দূর সময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেই রাখে না। 3টি জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ, ঋণ। 3টি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান, নারী। 3টি জিনিস সব সময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টি জিনিস কখনো করো না: অপমান, অহংকার, আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টি জিনিস কখনোই ছোট ভেবো না: কর্ম, কর্তব্য, ঋণ। 3টি জিনিসকে সবসময় মহত্ব দিও: পরিবার, পরিজন, বন্ধু। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। বিদ্যার চেয়ে ভালো বন্ধু নেই, ব্যাধির চেয়ে বড় শত্রু নেই,
সন্তানের চেয়ে প্রিয় স্নেহের পাত্র নেই এবং দ্রব্যের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। প্রতিবাদী মানুষ সবার প্রিয় হতে পারে না। যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে হলো আপনি সেই জায়গাতেও চুপ ছিলেন যেখানে উচিত কথা বলার দরকার ছিল। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেই পারবে না। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।